আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বই সেখানে 5-এর 123 নং পৃষ্ঠার অনুশীলনী 13 নং অঙ্কটি সমাধান করব। প্রথমত 13 নং অঙ্কে দেওয়া হয়েছে যে ABCD আকার আয়তাকার জমির AB ইকুয়াল 10 মিটার এবং কর্ণ AC ইকুয়াল 16 মিটার। কর্ণদ্বয়ের ছেদবিন্দু G হলে ত্রিভুজ AGB এর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমত আমরা যদি এখানে খেয়াল করি যে AGB ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলা হয়েছে। এখানে AG হলো মূলত ছেদবিন্দু কর্ণদ্বয়। প্রথমত আয়ত সম্পর্কে আমরা কিছু একটু জেনে নিই। আয়ত কি? আয়ত বলতে বোঝানো হচ্ছে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলা হয়। তাছাড়া আয়তের একটি কোণ সমকোণ হয় এবং আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাছাড়া কর্ণগুলো সমান। AGB এর ক্ষেত্রফল নির্ণয় করার কথা হচ্ছে AC এর মান দেওয়া হয়েছে আমাদের 16 সেন্টিমিটার। যেহেতু সমভাবে সমদ্বিখণ্ডিত হয়, যদি 16 সেন্টিমিটার AC এর মান হয় তাহলে AG এর মান যদি সমানভাবে দুই ভাগে বিভক্ত হয় তাহলে AG এর মান অবশ্যই 8 মিটার হবে। এবং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে BD এর মানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেম 16 মিটার মান। আর যদি আমরা BG কে মান নির্ণয় করতে চাই তখন আমরা কি পেয়ে যাব? 8 মিটার। তাহলে যদি আমরা সেটা লিখতে চাই তাহলে এটা লিখতে পারি যে আমরা পেয়ে গেলাম BG এর মান 8 মিটার পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে AG ও BG এর মান নির্ণয় করা শেষ হয়ে গেল। এখন আমরা AG এর মান কত পেয়ে গেলাম? 8 মিটার এবং BG এর মান 8 মিটার পেয়ে গেলাম। আর AB এর মান তো আমরা আগে থেকেই জানি। তার মধ্যে আমরা বুঝতে পারছি যে AGB ত্রিভুজের AG এবং BG এর বাহু দুটো সমান, যার ফলে এই ত্রিভুজটি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ AGB এর ক্ষেত্রফল নির্ণয় করার মাধ্যমে আমরা এই অঙ্কটি সমাধান করব। তার মাধ্যমে গাইস আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো b/4 √4a² - b²। কিন্তু এখানে a বা b এখানে আলাদা করে আসছে, এটাকে আমরা যদি ধরে নিতে চাই তাহলে আমরা কি এই যে দুটি সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে দুটি সমবাহু অর্থাৎ AG এবং BG বাহু সমান, এই দুটিকে আমরা a দ্বারা প্রকাশ করতে পারি এবং AB এই বাহুটি হলো 10 মিটার এবং একে আমরা b দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে খুব সহজে আমরা অঙ্কটি সমাধান করতে পারছি। এখানে আমরা b এর মান হিসেবে আমরা 10 মিটার নিয়েছি, 10/4। আর a এর মান হিসেবে নিয়েছি আমরা 8 মিটার। সুতরাং 4 × 8² - b এর মান হিসেবে আমরা নিয়েছি আবার 10। সুতরাং আমরা এটা লিখতে পারি যে 2.5 × 4 × 64 - এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাই হলো 31.224। এটা মূলত স্কয়ার মিটার দ্বারা প্রকাশ করতে হবে, বর্গ মিটার দ্বারা। মূলত আজকে আমাদের আজ এই পর্যন্তই। নিত্য নতুন ভিডিও পেতে চোখ রাখুন সাহেব ট্রান্সমিট। সো আজ এই পর্যন্তই। টিল দেন নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ গাইস। I'm undefeated.